আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা সূরা বাকারার ৬ নম্বর আয়াত বানান করে উচ্চারণ করে শিখব ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি শুরু করি। হামজা, নুন, জের, ইন, নুন, লাম, জবর, নাল, ইন্নাল, ইন্নাল, লাম জবর লা, জাল ইয়াদের জি, লাদি, লাদি, নুন জবর না, লাদিনা, লাদিনা, ইন্না গুন্না হবে। নুনের উপর তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব। ইন্নাল্লাযীনা, জি এক আলিফ টান হবে, কেননা ইয়া সাকিন এর পূর্বের হরফের নিচে জের আসছে, তাই এক আলিফ টান হবে। জিনা, ইন্নাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, রা ওয়াও পেশ রু, কাফারু, কাফারু, রু এক আলিফ টান হবে। ওয়াও সাকিন এর পূর্বের হরফের উপর পেশ আসছে, কাফারু। ইন্নাল্লাযীনা কাফারু, সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া, হামজা দুই পেশ উন, সাওয়াউন, ওয়া এখানে ৪ আলিফ টান হবে, কারণ একই শব্দে এখানে সাওয়াউন একটি শব্দ, একই শব্দে মদের হরফ এখানে আলিফ, মদের হরফের পরে হামজা আসছে। এটা হলো কায়দা মধ্যে মুত্তাসিল। একই শব্দে মদের হরফের পরে হামজা আসলে ৪ আলিফ টেনে পড়তে হয়। সাওয়াউন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, 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 ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, হামজা জবর আ, হামজা নুন জবর আন, আ আং, জাল র জবর জার, আ আং জার, আ আং জার, এখানে আং গুন্না হবে, ইখফা গুন্না, নুন সাকিনের পরে জাল আসছে। আ আং জার, তা জবর তা, হা মিম পেশ হুম, তাহুম, আ আং জার তাহুম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, এখানে মিম স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনের পরে লাম আসছে, মিম সাকিনের পরে তা আসছে। আম লাম, তানুন পেশ তুং, জাল র জের জির, তুং দির, আম লাম তুং দির, হা মিম পেশ হুম, তুং দির হুম, তুং, এখানে গুন্না হবে, ইখফা গুন্না, নুন সাকিনের পরে জাল আসছে। তুং দির হুম, আম লাম তুং দির হুম, লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে, খালি আলিফ ডানে জবর, লা, ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনু না, লা ইউ মিনু না, এখানে নু এক আলিফ টান হবে। যদি এখানে থামি নুনকে সাকিন পড়ি তাহলে ৩ আলিফ টান হবে। লা ইউমিনুন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।